দীর্ঘ ৮ বছর পর মেয়েটি নিজের চোখের সামনে তার প্রাক্তন প্রেমিককে দেখে অবাক হয়ে যায়, কারণ সে তার কাছে এসেছে চিকিৎসার জন্য। তবে তার সঙ্গে হয়েছে অন্য এক মেয়ে। তাদের দেখে মনে হয় তারা খুবই কাছে, যা দেখে মেয়েটির ভেতরে কিছুটা খারাপ লাগা অনুভব হয়। কিন্তু তারা দুজনেই এমন ভান করে যেন তারা একে অপরকে কেউই চেনে না। তবে ফ্ল্যাশব্যাকে দেখা যায় তাদের ভালোবাসার শুরুটা হয়েছিল ভার্সিটি লাইফ থেকে। শুধু তাই নয়, তারা দুজন ছিল ক্যাম্পাসের সবচেয়ে জনপ্রিয় ও মিষ্টি জুটি। কিন্তু হঠাৎ করেই মেয়েটি একদিন নিজেই তাদের সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়। ছেলেটি তখন প্রচণ্ড ভেঙে পড়ে এবং রেগে গিয়ে বলে, ভালো করে ভেবে সিদ্ধান্ত নাও, কারণ আজ যদি আমি চলে যাই তাহলে আর কখনো ফিরে আসবো না। আর এভাবেই শেষ হয়ে যায় তাদের সম্পর্ক। কিন্তু আসল সত্যটা ছিল ভয়ঙ্কর। আসলে ছেলেটির মা গোপনে মেয়েটিকে চাপ দিয়েছিল এই সম্পর্ক ভেঙে দিতে, কারণ মেয়েটির পরিবার তাদের যোগ্য ছিল না। প্রেমিকের ভালোর জন্য মেয়েটি তখন চুপচাপ সবকিছু মেনে নেয়। আর এখন প্রাক্তনের সাথে অন্য মেয়েকে দেখে সে কিছুটা খুশি হয়, কারণ সে ভাবে ছেলেটি হয়তো নতুন কাউকে নিয়ে সুখেই আছে। কিন্তু সে জানে না এই মেয়েটি আসলে ছেলেটির কাজিন। কাকতালীয়ভাবে সেদিন রাতেই তাদের আবারও দেখা হয়ে যায়। আসলে মেয়েটি এখানে বিয়ের জন্য একজনের সঙ্গে দেখা করতে এসেছে। পাশে থাকা পাত্রটি সিইওকে দেখেই বুঝতে পারে সে একজন বড় কোম্পানির সিইও। তাই সে তাড়াতাড়ি কার্ড বের করে নিজের পরিচয় দিতে শুরু করে। কিন্তু তার এই আচরণ মেয়েটির কাছে খুবই বিরক্তিকর লাগে। অন্যদিকে মেয়েটিকে অন্য পুরুষের সঙ্গে দেখে সিইওর প্রচণ্ড রাগ হয়, কিন্তু তারপরেও সে নিজেকে সামলে নেয় এবং তাদেরকে ওয়েলকাম জানাতে তাদের টেবিলে এক বোতল দামি মদ পাঠায়। পাত্রটি এত দামি মদ আগে কখনো খায়নি, আর তাই সে উত্তেজিত হয়ে দ্রুত এক গ্লাস খেতে শুরু করে। এই দৃশ্য দেখে তার প্রতি মেয়েটির বিরক্তি আরো বেড়ে যায়, আর তাই সে সরাসরি বলে দেয় তাদের মধ্যে কোনো মিল নেই, অতএব এই সম্পর্ক সম্ভব নয়। এই বলে মেয়েটি চলে যায়, কিন্তু ছেলেটি তবু হাল ছাড়ে না, কারণ সে মেয়েটির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে যায়। ফলে নিজেকে সামলাতে না পেরে সে মেয়েটির দিকে হাত বাড়ায়, কিন্তু তখনই সেখানে সিইও এসে উপস্থিত হয়।